আমরা একটু আগে প্রেস বিবৃতিতে জানালাম যে আমরা একটি মেল পাঠিয়েছি। সেই মেলের মাধ্যমে আমরা কি বলতে চাইছি, যে আজকে যে সদিচ্ছা দেখিয়ে সকালবেলায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে এসেছিলেন, যাতে প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের যে 5 দফা দাবি, যে ন্যায় বিচারের দাবি, তা অত্যন্ত ন্যায্য, সেটা প্রমাণ করে সেই ন্যায্যতা দিয়ে তিনি এখানে এসেছেন। উনি এখানে এসেছেন মানে আজকে আমরা যে এই যে বৃষ্টি ভিজে রোদে পুড়ে এখানে পড়ে রয়েছি, গত 35 দিন ধরে আমরা যে আন্দোলন চালাচ্ছি, সেই আন্দোলন অত্যন্ত ন্যায্য, তা যে উনি এসেছেন তার মাধ্যমে প্রমাণিত হয়েছে। আমরা ওই মেল পাঠানোর কয়েক মিনিটের মধ্যে দেখলাম একটা প্রত্যুত্তর এলো। আমরা ওখানে বলেছিলাম যে আমরা এক্ষুনি যে কোনো জায়গায় যে কোনো ভাবে আলোচনায় প্রস্তুত, এবং তাতে আমাদের 5টা দাবি নিয়েই আলোচনা হতে হবে এবং স্বচ্ছভাবে হতে হবে। সেই জায়গা থেকে একটি মেল আমরা একটু আগে পেলাম, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার হলো, আমরা চেয়েছিলাম, আমরা ভেবেছিলাম কোনো একটি প্রশাসনিক জায়গায় আমাদের ডাক আসবে, কোনো একটি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায়, সেটা স্বাস্থ্য ভবন হতে পারে, সেটা নবান্ন হতে পারে, এরকম একটি জায়গায় আমাদের ডাক আসবে। কিন্তু আমরা দেখলাম খুব অদ্ভুত ভাবে আমাদের ডাকা হলো কালীঘাটে, মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে। কিন্তু আমরা এটাও বলতে চাই, উনি ভাবছেন যে এই যে ওনার বাড়িতে ডেকেছেন আমরা হয়তো যাব না, আমরা আমাদের 5টা দাবি আমরা ওই কালীঘাটে গিয়েই ওনার কানে শুনিয়ে আসতে চাই। আমরা আমাদের 5 দফা দাবি, যে 5 দফা দাবি নিয়ে আমরা লড়ছি, সেই 5 দফা দাবি যে অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি, ন্যায় বিচারের দাবি, সেটা নিয়ে আমরা এক্ষুনি ওখানে গিয়েই কথা বলতে চাই, এবং এটা যাতে স্বচ্ছভাবে হয় তার পূর্ণ ব্যবস্থা ওনাকে করতে হবে। এবং এটা আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে যেটা ভাবছেন যে ওখানে ডেকে আমাদের কোনোভাবে ভয় পাইয়ে আর একটা পরিবহর মতো একটা এন্ডিং দিতে পারবেন, আমরা বলতে চাই আমরা কোনোভাবেই এটাকে দ্বিতীয় পরিবহ আন্দোলন হতে দেব না। আমরা আমাদের 5 দফা দাবি, যে অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি, তা ওখানে প্রতিষ্ঠা করব এবং ওই আলোচনা করে তারপর এখানে আসব। কিন্তু আমরা একবারও বলছি না যে আজকে যে আলোচনা করতে যাচ্ছি ওই আলোচনায় আমাদের মাথায় হাত বুলিয়ে, আমাদের ভয় দেখিয়ে আমাদের আন্দোলন তুলে নেওয়া যাবে। আমরা আগে যাচ্ছি এটা প্রমাণ করার জন্য যে আমাদের সদিচ্ছা আছে। আমরা জুনিয়র ডাক্তার, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, আমরা বিচারের দাবিতে আন্দোলন করছি, এবং এই বিচারের দাবিতে আন্দোলনের জন্য আমরা যেটা উনি প্রমাণ করতে চাইছেন যে সুপ্রিম কোর্টের কাছে বারবার আমাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, আমরা নাকি এতই জেদি আমরা আলোচনায় বসতে চাইছি না, আমাদের জন্যই নাকি এই অচলাবস্থা। আমরা ওখানে যেতে চাই এবং এই 5টা একদম ন্যায়সঙ্গত যে দাবি সেটা নিয়ে আলোচনা করতে চাই এবং দেখতে চাই ওনার জবাব ঠিক কি হয়। আপনারা কতজন যাচ্ছেন? আমরা আগের দিন যে কজন নবান্নে গিয়েছিলাম তারাই যাচ্ছি। আমরা আগের দিন যেরকম ভাবে আমরা 30 থেকে 35 জনের যে দল গিয়েছিলাম, আমরা সবাই যাব, ওখানে গিয়ে আমরা বলবো যে স্বচ্ছতার দাবি মানে উনি কি বুঝছেন।